ছেলে অদ্ভুত নস্কর, বারাসাত নয়াপল্লী, 7,01,26। আমার ছেলের SMA মানে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। এই রোগটা যে কতটা ভয়ঙ্কর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই মোটামুটি জানেন। তো আমি একটাই কথা বলবো সবার কাছে, সকল মানুষের কাছে আমি বলবো, আপনারা যদি আমার পাশে না আগিয়ে আসেন, সাহায্যের হাত যদি না বাড়িয়ে দেন, তাহলে পারে ওর হাতে খুবই অল্প সময় আছে। এই মাসটা বাদ দিলে মাত্র আর 3 মাস পড়ে আছে। এই 3 মাসের মধ্যে ওকে 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন দিতে হবে, যে ইঞ্জেকশনটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হয় না, বাইরে থেকে আনতে হয়। যে ইঞ্জেকশনের নাম হচ্ছে জলজেসমা। ইতিমধ্যে আমরা নানান জায়গায় ভিডিও করেছি, এখনো পর্যন্ত আমাদের যে লিঙ্ক আছে আপনারা দেখতেই পাবেন। সেখানে এখনো পর্যন্ত সেইভাবে আমরা টাকা আসেনি। যেখানে কোটি টাকার দরকার সেখানে এখনো পর্যন্ত লাখ টাকার মানে 14 লাখ, আর আমাদের এদিক ওদিক করে খুবই 17 থেকে 18 লাখ সামথিং এরকম টাকা হয়তো কালেকশন হয়েছে। কিন্তু যেখানে কোটি টাকার কথা সেখানে যদি লাখ টাকা এখনো পর্যন্ত করে থাকি, আজকে প্রায় 2 মাস হতে চললো, হাতে মাত্র 3 মাস সময় আছে। আপনারা যদি একে একে এইভাবে না আগিয়ে আসেন, তাহলে পরে ছেলেটাকে আমি হয়তো বাঁচাতে পারবো না। তাই সবার কাছে করজোরে মানে আবেদন করছি, আপনারা যে যেটুকু পারেন ধীরে ধীরে শেয়ার করুন, আর যে যতটুকু পারেন একটু সাহায্যের হাত আমাকে বাড়িয়ে দিন প্লিজ। এখনো পর্যন্ত কত টাকা হয়েছে? 17 থেকে 18 লাখ টাকা পর্যন্ত। কত টাকা প্রয়োজন? 16 কোটি টাকা প্রয়োজন। এটা কিভাবে কালেকশন করবে? এটা তো আমরা বুঝতে পারছি না কিভাবে কালেকশন করতে পারবো। একমাত্র সোশ্যাল মিডিয়া ভাইরাল করা আর একমাত্র সরকারের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব না। নাহলে এভাবে ঘুরে ঘুরে আমরা কত টাকায় বা জোগাড় করতে পারবো? আমরা যতটুকু যা জোগাড় করছি সেটা আমরা সরকারের হাতে তুলে দেবো। তারপরে সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, আমি হয়তো ছেলেটাকে বাঁচাতে পারবো না। তো সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার পাশে এসে একটুখানি দাঁড়ান। এটা কিভাবে বুঝলেন, মানে কিভাবে? আমি 6 মাসের পর একটি বাচ্চা যা যা করণীয় ও প্রথমে করছিল না, তারপরে আমি কলকাতা সাইডে নানান ডাক্তারবাবু দেখাই, সেখানে কিছু কথাবার্তা শুনে আমার একটু আতঙ্ক লেগেছিল, যে কারণে তারপর আমরা ব্যাঙ্গালোরে চলে যাই। ব্যাঙ্গালোরে যাওয়ার পরে মণিপাল ওখানে গিয়ে আমাদেরকে কিছু টেস্ট দেয়, সেখানে আমরা সেগুলো করাই, তারপরে তার মাধ্যম দিয়ে এই রোগটা ধরা পড়ে। এগুলো তো বিলুপ্ত, মানে প্রায় অনেকাংশে মানে এই রোগটা ছিল না। আমরা তো জানিও না এই রোগটা, বলতেও পারছে না কেউ কিভাবে আসছে, কিন্তু হঠাৎ করে এই যে রোগটা সবার মধ্যে চলে আসছে। কিন্তু ভবিষ্যতে এরকম হয়তো হতে পারে এই রোগটা ধীরে ধীরে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষের মধ্যে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যে যেভাবে ছড়িয়ে পড়ছে, এতে করে কিন্তু মানে শুধু আজকে আমার হয়েছে বলে কথা না, ভবিষ্যতে যদি এইভাবে আগে থেকে যদি আমরা মানে সে এর ব্যবস্থা না নিই, হয়তো আশেপাশে আরো বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়বে, আগামী দিনে প্রজন্মের অনেক ক্ষতি হতে পারে। তাই এখন বলবো সবাই এটা নিয়ে একটু ভাবুন। আচ্ছা, কিভাবে কালেকশন করছেন আপনি? এখনো পর্যন্ত আমরা আশেপাশে আমি আমার সকল মানে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি যেটুকু সময় পাই বিকালের পর থেকে আমরা দোকান টু দোকান এবং সাধারণ মানুষের কাছে সাহায্য পাচ্ছি। এমনকি সত্যি কথা বলতে মানুষ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আর এইভাবেই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে পরে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমি আমার ছেলেকে ট্রিটমেন্ট করাতে পারবো। আপনি কি করেন? আমি রিলায়েন্সে সেলসে কাজ করি।